খুনি হাসিনা বা পলাতক হাসিনার সঙ্গ সংলগ্ন নিয়ে আসলে আমাদের ওরকম কোনো আগ্রহ নাই। আপনি দেখছেন যে ও এগুলো আগ্রহ থাকবে কারা, তার যার চাটুকাররা আছে। আপনি জানেন যে সাকিব আল হাসান, যা থেকে আমরা আমরা কিন্তু অনেকেই কিন্তু তার প্রতি সিম্পতি দেখাইছি, যে অন্তত ক্রিকেট খেলোয়াড় হিসেবে মাশরাফি এদের প্রতি, কিন্তু এদের যে জঘন্য চরিত্র এটা কিন্তু আপনার কিন্তু এই হয়েছে। কারণ সাকিব জানে যে বাংলাদেশে এরকম একটা প্রচার হবে না, সেই জায়গা থেকে সাকিব কি করলো, তার নিজের পেজে মানে কি করলো, সে ক্রিকেটের যে এইটা আছে, তার ফেস ভ্যালু আছে, ওই ফেস ভ্যালু ব্যবহার করছে কি, খুনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, খুনিদের প্রচার মাধ্যম হিসেবে তার ফেস ভ্যালুটা ব্যবহার করে, মানে ফেস ভ্যালু যে পেজটা আছে ওই ক্রিকেটের পেজটা সে ব্যবহার করছে। এটা খুব জঘন্য কাজ করছে। তার বাড়িতে হামলা হয়েছে, এটা আমি মনে করি যে হামলা, আমি কোনো হামলা টামলা ওইগুলো সমর্থন করি না, কিন্তু তার বাড়িতে যে এই সময় যে হামলাটা, এটা যৌক্তিক আমি যতটুকু মনে করি। আর হাসিনা আসলে ভাই, ভারতকে আমরা কিন্তু বারবার অনুরোধ করছিলাম যে এরকম যেন কোনো তাকে যেন রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে না দেওয়া হয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সরকার থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে। ভারত যেহেতু আমাদের এই কথাগুলো রাখতেছে না, তাহলে আমি এখন বলবো, ভারতের যারা সেভেন সিস্টারের যারা স্বাধীনতাকামীরা আছে এবং যারা বিদ্রোহীরা আছে, তাদের ভাষায় বিদ্রোহী, আমরা বলবো তারা স্বাধীনতাকামী, ওই স্বাধীনতাকামীরাও আমাদের বাংলাদেশে ওয়েলকাম। আপনারা বাংলাদেশে আইসা রাজনীতি করতে পারবেন এবং আপনাদের এই কর্মকাণ্ড চালাতে পারবেন, আমরা কিন্তু ওয়েলকাম করতেছি আপনাদেরকে। কারণ যেহেতু ভারত আমাদের কথা রাখে নাই, এখন ভারতকে উচিত শিক্ষা দিতে হলে সেভেন সিস্টারের যে বিদ্রোহীরা আছে, যারা স্বাধীনতাকামী আছে, তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিতে হবে এবং বাংলাদেশ থেকে তারা যেন তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। এটা হলে ভারতের জন্য উচিত জবাব হবে। যে আমি দেখেছি যে ফেসবুকে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবাদ প্রকাশিত হয়েছে, এবং এটা আমি বলবো যে এটা যথেষ্ট একটা শক্ত প্রতিবাদ হয়েছে। এবং বাংলাদেশ গভর্নমেন্টকে এই প্রতিবাদগুলো, যখনই কোনো একটা অন্যায় হবে, সে অন্যায় প্রতিবাদ অবশ্যই করতে হবে। দিল্লিতে বসে যে সংবাদ সম্মেলন করেছে, তা যে জুলাই অবমাননা, জুলাইয়ের রক্ত শুধু জুলাইয়ের মধ্যে নাই, 13 সালে শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 পিলখানা হত্যাকাণ্ড, আর যারা বিভিন্ন বিরোধী দলের মত তাদের মতবাদের স্বাধীনতা, সেটা হচ্ছে ক্ষুণ্ণ হওয়ার সামিল। এবং জুলাই যে ইতিহাস, এই কালো ইতিহাসে বিকৃতি করে তাদের কে ওই যে পুলিশ অথবা এই তাদের নেতাকর্মী হত্যাকে সামনে আনা হচ্ছে। এটা হচ্ছে এটা হচ্ছে হাসিনার একটা পরিকল্পিত নীল নকশা। আর তার সাথে ভারত তো আছেই জড়িত। ভারতের সাথে কি সম্পর্ক আমি বলি, জামাই যেমন বউ ছাড়া বাঁচতে পারে না, বউ জামাই ছাড়া বাঁচতে পারে না। এই জন্য হাসিনা মোদি উভয় জামাই বউ বলাই চলে।